বেহাল স্বাস্থ্য ব্যবস্থার প্রতিবাদে মঙ্গলবার মালদায় আন্দোলন করল বিজেপি যুব মোর্চা। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রতীকী মৃতদেহ নিয়ে বিক্ষোভ দেখালো জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে। এই কর্মসূচিকে সামনে রেখে এদিন বিজেপি যুব মোর্চার নেতাকর্মীরা মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় অবস্থিত জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে প্রতীকী মৃতদেহ রেখে বেহাল স্বাস্থ্য পরিষেবার প্রতিবাদে সুর চড়ান, জোরদার বিক্ষোভ দেখান। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপি যুব মোর্চার নেতা শুভঙ্কর চম্পটি, বিশ্বজিৎ রায় সহ অন্যান্যরা। তাদের অভিযোগ, মালদা জেলার বিভিন্ন প্রান্তে ব্যাঙের ছাতার মতো বহু নার্সিংহোম বেআইনিভাবে গজিয়ে উঠেছে। সেই সমস্ত নার্সিংহোমে কোনো চিকিৎসা পরিষেবা মিলছে না, অনেক ক্ষেত্রে রোগীর মৃত্যু হচ্ছে, অথচ জেলা স্বাস্থ্য দপ্তর তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এর প্রতিবাদে আজ তারা আন্দোলনে নেমেছেন, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন। আপনারা সকলে জানেন যে মালদা জেলায় যে স্বাস্থ্য ব্যবস্থা বেহাল অবস্থা। আজকে এত বেসরকারি নার্সিংহোম যাদের ঠিকঠাক তদন্ত করলে যেমন লাইসেন্স পাবেন না, সেসবের দালালগিরি চলছে। গ্রাম থেকে নিয়ে আসছে অ্যাম্বুলেন্স করে হসপিটালে রেফার করার জন্য, কিন্তু হসপিটালে না নিয়ে গিয়ে তাদের নিয়ে যাচ্ছে বেসরকারি হাসপাতালে। তাদের টাকার বিনিময়ে সেখানে বিভিন্ন রকম ট্রিটমেন্ট করা হচ্ছে, কিন্তু ট্রিটমেন্ট হচ্ছে না। সেখানে গাজল থেকে হোক শুরু করে আলিপুর আমাদের হবিবপুর প্রত্যেকটা যদি নিয়ে আসছে গ্রাম থেকে, কিন্তু মারা যাচ্ছে। বেসরকারি নার্সিংহোমে ট্রিটমেন্ট হচ্ছে না। এই সরকার, এই প্রশাসন তৃণমূল যে দালালগিরি করছে তার বিরুদ্ধে সরব হয়ে আজকে আমরা সমিতি অফিস ঘেরাও করছি। পশ্চিমবঙ্গ জুড়ে চলছে, আমরা মালদায় থাকি তাই মালদায় বলছি। দেখবেন যদুপুরের রাস্তার উপরে প্রতিনিয়ত হাজার হাজার ভুয়ো নার্সিংহোম গজিয়ে উঠছে। সেখানে এই তৃণমূল কংগ্রেসের নেতাদের মধ্যে পুষ্ট নার্সিংহোমগুলো, সাধারণ মানুষ যখন মেডিকেল কলেজে চিকিৎসার জন্য যাচ্ছে, সেখান থেকে কিছু দালালরা যাচ্ছে তৃণমূলের, বলে দিচ্ছে এখানে চিকিৎসা হবে না, নার্সিংহোমে যাও। সেই নার্সিংহোমে অ্যাম্বুলেন্সে তাদের আছে, সেখান থেকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাচ্ছে এবং তাদেরকে চিকিৎসার নামে ঘটিবাটি, গামলা, গরু ছাগল, বাড়িঘর বিক্রি করে সেখানে সর্বশান্ত করে শেষে তাদের প্রাণেও হানি হচ্ছে। তাই ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা যুব মোর্চা আজকে মাঠে নেমে আজকে সিম্বলিক আমরা এই লাশ নিয়ে এসেছি যে এটা সাধারণ মানুষের বডি প্রতিনিয়ত এখান থেকে যাচ্ছে, সর্বশান্ত হয়ে শেষে প্রাণটা যাচ্ছে দেখানোর জন্য। এরপরে যদি লজ্জা না থাকে, এই সিএমও সাহেবকে আমরা বাকরুদ্ধ করে, অবরুদ্ধ করে যেখানে থাকবে সিএমও অফিস থেকে বেরোতে দেব। এই প্রসঙ্গে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ্ত ভাদুরী কি জানিয়েছেন, শুনুন তার মুখ থেকেই। সিএমও ছাড়াতে চক্র ধরার রাস্তা নেই। চক্র ধরার কাজ অবশ্যই পুলিশের। পুলিশ আধিকারিক ছিলেন, তাকেও আমি জানিয়েছি। মানুষ যদি কেউ বোকা ভাবে, মানুষকে খুব ভুল করে। মানুষের যদি ইচ্ছা না হয়, মানুষকে জোর করে একটা দুটো দিন নিয়ে যাওয়া যেতে পারে। মেডিকেল কলেজ ফুললি ফাংশনাল, ব্লক হাসপাতাল ফুললি ফাংশনাল। কারো না কারোর সঙ্গে কোনো না কোনো নেক্সাস, কিছু না কিছু বেআইনি অর্থের লোভে কেউ না কেউ ওখানে তাদের নিয়ে যাচ্ছে। তো মানুষ তো সচেতন। মানুষ সেখানে যাওয়ার পরে, মানুষ মেডিকেল কলেজে আসলে তার চিকিৎসা হয় না বা ভর্তি হয় না, এমন তো অভিযোগ আসেনি। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বলতে পারবেন, আমার আন্ডারে নয় যদিও ডাইরেক্টলি। এক, দুই হচ্ছে মৃত্যু খুব দুঃখের। আবার এটাও বাস্তব যে যে সময় ক্ষোভগুলো আসে সেটা হচ্ছে অস্বাভাবিক বয়সের কোনো অস্বাভাবিক কারণে মৃত্যু হলেই ক্ষোভগুলো আসে। তাহলে মানুষ তো রোজই কেউ না কেউ মারা যাচ্ছে আমাদের পৃথিবীতে, আমাদের মায়া ছেড়ে চলে যাচ্ছে। অবশ্যই 50 বছর পর নিজস্ব জায়গায় পথ চলা শুরু করল মহানন্দা কলোনি প্রাথমিক বিদ্যালয়। মঙ্গলবার পুরাতন মালদা পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি মহানন্দা কলোনি এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব জায়গায় নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়। ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার। এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি বাসন্তী বর্মন, জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক মলয় মণ্ডল, মালদা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ভরত ঘোষ সহ অন্যান্যরা। জানা গেছে, পুরাতন মালদার মঙ্গলবাড়ি মহানন্দা কলোনি প্রাথমিক বিদ্যালয় 50 বছর আগে পথ চলা শুরু করলেও এতদিন বিদ্যালয়ের নিজস্ব কোনো জায়গা ছিল না। মালদা নালাগোলা রাজ্য সড়কের ধারে পিডব্লিউডি জায়গায় অস্থায়ী ঘর নির্মাণ করে চলছিল বিদ্যালয়ের পঠন পাঠন। কিন্তু সম্প্রতি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের আবেদনে সাড়া দিয়ে ভূমি ও ভূমি সংস্কার উদ্বাস্তু পুনর্বাসন দপ্তরের পক্ষ থেকে মহানন্দা কলোনি এলাকায় একটি খাস জমি প্রদান করা হয়। সেই জমিতে সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে 74 লক্ষ টাকা বরাদ্দে বিদ্যালয়ের
নতুন ভবন নির্মাণ করা হয়। সেই নবনির্মিত ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় মঙ্গলবার। পিঠে জায়গায় স্কুলটা ছিল এবং রাস্তার উপরে তখন মাস্টারমশাই নিজের পয়সা খরচ করে সেই টিনের চালটা ঠিক করলে নিনি। তারপর প্রচুর বাচ্চা আসে, গরম যখন প্রচণ্ড গরম পড়ে একটা মানে অল্প জায়গার মধ্যে এত বাচ্চা নিয়ে ক্লাস করার খুবই অসুবিধা। এই সমস্যাগুলো উনি তুলে ধরেছেন এবং তার সঙ্গে আমাদের সবার সহযোগিতায় এই জায়গাটার ব্যবস্থা করা হচ্ছে, বিশেষ করে জমির জায়গাটা। তারপর সমস্ত শিক্ষা মিশনের এখানে টাকাটা দেওয়া হয়েছে ঘর করার জন্য, প্রায় ৭৪ লাখ টাকা দেওয়া হয়েছে।